হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালোই আছেন। আমি আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের একদম ফতুল্লা থানার ভিতরে, গ্রামের ভিতর। এখানে কৃষকের অনেক ফসল উৎপাদন করে এবং মাঠে এখন বর্তমান সময় একদম খুব ব্যাপকভাবে একটা ঘাস চাষ করা হয়েছে। এটা গোখাদ্য হিসেবে খুবই পরিচিত। ফার্মে যারা গরু পালেন তারা হয়তো এই খামারটা যারা করেন তারা হয়তো এই ঘাসটা চাষ করতে পারেন, কারণ ঘাসটা খুবই পুষ্টিসম্পন্ন গরুর জন্য এবং হাইব্রিড জাতীয় খাবার। এটা গরুর আগে আপনাদের একটা গাছ দেখেছিলাম, সেটা পানসিল জাতীয় গাছটা। আর এই গাছটা আরও ভালো, ওর চেয়ে উন্নত। আগের গাছটা আমি কৃষকের সাথে কথা বলছিলাম, তখন তারা বলছিল যে একবার চাষ করলে 2-3 বার মানে কাটা যায় গাছটা। আর এই গাছটা একবার চাষ করলে মিনিমাম 10 বার গাছ চারা যায়। চলুন আমরা আপনাদেরকে এই গাছটার সাথে পরিচিত করে দিই এবং সামনে ঘুরে ঘুরে দেখাই। ইনশাআল্লাহ ভালো লাগবেন। সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে ফাইনালি আমি একদম সেই কিছুক্ষণ আগে বলছিলাম যেটা ঘাসের কথা, সেটা হলো এই যে হাইব্রিড জাতীয় ঘাস। দেখুন এই গাছটার সবুজ প্রকৃতির এবং এই গাছটা আপনার আর নিচ থেকে দেখুন কত বড়, আমার চাইতেও বড় মনে হয়, প্রায় আনুমানিক 6 ফিট লম্বা হয়। এটা আসলে গরুর জন্য খুবই পুষ্টিকর খাবার। এই হাইব্রিড জাতীয় গাছটা, এটা হাইব্রিড জাতীয় যেটা সেই গাছটা দেখেন, আপনাদেরকে আমি দেখাই। অনেকে হয়তো কাছ দূর থেকে হয়তো বুঝতে পারবে আখের সিস্টেম দেখেন, যেমন আখের ছোটো কলা যেরকম থাকে এরকমই অবস্থা। দেখেন কাছ থেকে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, আমি আপনাদেরকে ধরে দেখাই। হ্যালো দর্শক, এই দেখুন একটা আপনার এখানে প্রচুর পরিমাণে মানে এই ক্ষেতটা চাষ করা হয়েছে। আর একটা বিশেষ করে হলো, এই যে গাছটা চাষ করতে হলে প্রচুর পরিমাণে জৈব সারের দরকার হয়, কারণ জৈব সার না দিলে এই গাছটা ভালো হয় না। পাশাপাশি আপনার সেচ দিতে হয়। এখানে আপনার প্রায় 20 শতাংশ হবে আনুমানিক জায়গা এক কৃষক এই গাছটা চাষ করেছে এবং একটা গাছ থেকে প্রায় 10 কেজি পরিমাণে ঘাস হবে পাওয়া যায়। তাইলে আপনারা যারা খেতে আসে বা যারা গরু চাষ করেন বা খামার তৈরি করতেছেন বা খামারের জন্য এই গাছটা আপনারা চাষ করতে পারেন। ইনশাল্লাহ এখান থেকে এই গাছটা চাষ করতে পারেও কৃষক লাভবান হতে পারেন। আমি আরও সামনের দিকে আপনাদের যাই দেখাই। দেখুন এখানে যে পরিমাণ ঘাস চাষ করা হয়েছে, সবুজ প্রকৃতির এই ঘাস গরুর জন্য খুবই বেস্ট এবং সুন্দর খাবার হতে পারে। আপনার দানাদার খাবার খাওয়ান, আপনারা যা পাশাপাশি যদি আপনারা এই ঘাসটা খাওয়ান, গরুর জন্য খুবই বেটার। আপনারা দেখুন কৃষক এখান থেকে কেটে নিয়ে এসে, এই যে দেখেন এখান থেকে কাটতে আসে, আর একবার কাটলে তারপর আরও 8-10 বার হয়। তাই পাশাপাশি আপনারা যারা পতিত জায়গা আছে, যেখানে মনে করেন ফসল হয় না, সেখানে এই ঘাসটা আপনারা চাষ করতে পারেন এবং এই ঘাস বিক্রি করে একটা ভালো লাভবান হতে পারেন। যাদের আপনার মনে করেন যারা কৃষি কাছাকাছি আপনারা গরু পালেন বা খামার দিতে চিন্তা ভাবনা করতেছেন, যে গ্রামে অনেকে আছে ভাই খামার দিব কিন্তু গরুরে কি খাওয়াবো, এত প্রচুর পরিমাণে কোথায় আবার খাবার পাবো, তারা আমি মনে করি আপনাদের যদি কিছু জায়গা থাকে, ধরেন 5 শতাংশ বা 10 শতাংশ, এখান থেকে যদি আপনি গাছটা চাষ করেন, এই গাছ থেকে আপনার যে পরিমাণ ঘাস হয়, এটা আপনার অনায়াসে 5টা গরু পাললে তাদের খাবারের জন্য আর কোনো চিন্তা করতে হয় না। তাই আপনারা চাইলে এই গাছটা চাষ করেন এবং গরু পালন সুন্দরভাবে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ।
হ্যালো দর্শক, আরও আপনাদেরকে আমি দেখাইতেছি, দেখেন কাছ থেকে। এই যে দেখেন, আপনার যে ধরে ধরে দেখাই, এটা গরুর জন্য খুবই পুষ্টিকর খাবার এবং গোখাদ্য। এবার এই যে হাইব্রিড জাতীয় এই গাছটা, আরও সামনের দিকে যাই দেখাই, এখান থেকে আপনারা দেখাইতেছি, দেখুন ওই যে অনেক দূর, হ্যাঁ প্রচুর পরিমাণে, এখানে প্রচুর পরিমাণে জমিতে এই হাইব্রিড জাতীয় গাছটা চাষ করা হয়েছে। খুবই ভালো লাগতেছিল। হ্যালো ভিউয়ার্স, আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন বেশি বেশি কমেন্টে শেয়ার করে দিন, অন্যদের দেখার সুযোগ করে দিন। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ সুন্দর থাকেন। সোহেল আরমান, নারায়ণগঞ্জ, ঢাকা।